দোরগোড়ায় বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে শাসক বিরোধী আক্রমণ, পাল্টা আক্রমণ। কোনো রাজনৈতিক দলই এখনো আনুষ্ঠানিকভাবে তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেনি। তবে প্রার্থী বদলের দাবিতে পোস্টারকে কেন্দ্র করে শোরগোল মালদার গাজলে। বিজেপি প্রার্থী বদলের দাবিতে পোস্টার, বিজেপির তরফ থেকেই এমনই অভিযোগ। যদিও গাজলের বিজেপি বিধায়ক চিন্ময় দেববর্মনের অভিযোগ, তৃণমূল কংগ্রেস এই পোস্টার দিয়েছে। কয়েকজন বিজেপি কর্মী তার উপর মনক্ষুণ্ণ হওয়ায় সংবাদ মাধ্যমে তারা ক্ষোভ প্রকাশ করেছিল। সেটাকে কাজে লাগিয়ে রাজ্যের শাসক দল এই কাজ করছে। কাজটা ভারতীয় জনতা পার্টির কোনো কর্মী প্রথমত করতেই পারে না, কারণ আমাদের কর্মীরা একটা নির্দিষ্ট আদর্শে বিশ্বাস করে এবং সেই আদর্শেই তারা রাজনীতিটা করে। কিন্তু হয়তো আমার সাথে আমার দলেরই কোনো মানুষের কোনো কারণে আর তাদের মনক্ষুণ্ণ হয়েছিল, যে কারণে তারা বিগত দিনে সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করেছিল। সেই ক্ষোভ প্রকাশটাকে কাজে লাগিয়ে বর্তমান শাসক দল তৃণমূল, যাদের মাটি নেই এই গাজল বিধানসভায়, তারা আর সেই ইস্যুটাকে ধরে নিয়ে গাজলের মানুষকে বিভ্রান্ত করছে। যদিও সব অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। তাদের বক্তব্য, এটা বিজেপির অভ্যন্তরীণ বিষয়। তৃণমূলের দাবি, বিজেপি কোনো কাজ করেনি, তাই প্রার্থী বদলের দাবি উঠছে। চিন্ময় দেব বর্মন বিজেপির বিধায়কের বিরুদ্ধে পোস্টার করছে যে নতুন প্রার্থী চাই। এটা তো বিজেপির আভ্যন্তরীণ ব্যাপার। শুধু গাজল কেন, সব জায়গাতেই বিজেপির প্রার্থী যারা ছিল, বিজেপির যারা বিধায়ক ছিল, তারা 5 বছর ধরে মানুষের সাথে থাকেনি, মানুষের পাশে থাকেনি। নির্বাচনের নির্ঘণ্ট এখনো ঘোষিত হয়নি, তার আগেই রাজনৈতিক উত্তাপ বাড়ছে। এখন পরিবর্তিত পরিস্থিতির দিকে নজর রাজ্যবাসীর। মালদা থেকে করুণাময় সিংহের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।